কড়া চড়িয়ে তারপরে তেল দিয়ে দিলাম, ওতে ভালো করে তেল গরম হয়ে গেলে তাতে পটল আলু যে বানানো ছিল সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর সবগুলি একসাথে নামিয়ে নিয়েছি। নামানোর পর তারপরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে দিতে হবে। লাল করার পর মশলাগুলো প্রথম লঙ্কা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট সব একসঙ্গে মশলা দিয়ে দেওয়া হবে। জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষে নিতে হবে। লবণ ভালোভাবে দিয়ে কষে নিতে হবে। ভালো করে ওইটাকে ভালো করে লাল করে কষিয়ে নিতে হবে। কষানোর পর একটু জল দিয়ে দিয়েছি এবং বসে না যায়, তাই জন্য জল দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণ একটু তেমতি দিয়ে দিয়েছি। তেমতি দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। একটু কষানোর পর 5 মিনিট একটু জল দিয়ে ভালোভাবে তেমতিটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুলে দেখছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেটাকে আবার নড়িয়ে ভালো করে কষে নিতে হবে। তা আবার তাহলে পটল আলু যে ভাজা ছিল সেটা সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে কষতে হবে। ভালোভাবে কষতে একটু জল দিয়ে দিব। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষে দেখছো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর লেগে না যায় একটু পরিমাণ হালকা মতন জল দিয়ে তারপরে নামিয়ে দিব।